তো আজকের ক্লাসে আমরা কি শিখবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি আস্কতে পরিণত করে নিতে হবে। তারপরে রিপোর্টিং স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার বসে। 3 নাম্বার, রিপোর্টেড স্পিচের অন্তর্গত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে। 4 নাম্বার হচ্ছে ডিরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইনডিরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে হবে, অর্থাৎ কি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা যাবে না। তাহলে আমাদের এই যে এটাকে কি বলা হয়? শি সেড টু মি, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে আছে এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে দেখো এটা আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে না, আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? ইফ নিয়ে আসতে হবে। তাহলে শি সেড টু এর পরিবর্তে কি লিখবো? শি আস্কড, ASKED, শি আস্কড মি, শি আস্কড মি। যেহেতু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে? ইফ নিয়ে আসতে হবে। তাহলে শি আস্কড মি ইফ। তারপরে আমাদের কি করতে হবে? তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? ইউ আছে। এখন এখানে তো আমরা ইউ নিয়ে আসতে পারবো না। ইউটা কোন পারসন? এই ইউ সেকেন্ড পারসন। তো আমরা কি জানি যে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী চেঞ্জ করতে হবে। তাহলে এখানে মি আছে, কি আছে? মি আছে। তাহলে মিটা কিসে পরিবর্তন হয়ে যাবে? মিটা পরিবর্তন হয়ে যাবে আইয়ে। কেন আই হলো? কারণ এখানে ইউটা আছে নমিনেটিভ ফর্মে, ওই জন্য আমাদের এখানে কী হবে? আই। তারপরে এখানে দেখো এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমাদের কী করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে হচ্ছে আই কী হবে? আয়ের সাথে হয় ওয়াজ, আই ওয়াজ। তারপরে হ্যাপি, SAPPY, হ্যাপি। দেন হচ্ছে কি ইন। এখন আবার কি আছে? ইয়োর আছে। তাহলে ইয়োর কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন আবার কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে মিটা হচ্ছে পরিবর্তন হয়ে কী হয়ে যাবে? মাই হয়ে যাবে। কেন মাই হয়ে যাবে? কারণ ইউ কোন কেজে আছে? পজিটিভ কেজে আছে। তাহলে এখানে কি হলো? মাই নিউ জব, কি হবে? মাই নিউ জব। আর লাস্টে ফুল স্টপ হবে। তাহলে একটা দেখো আমাদের কিন্তু সেন্টেন্সটা কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিলাম আমরা। যার হবে সে টিক মার্ক দিয়ে দিবা। তারপর 2 নাম্বার, হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট। তাহলে এখানে আমাদের সেড টু পরিবর্তনে কি হবে? হি আস্কড, ASKED, হি আস্কড মি। এখানে ইফ হবে না, কারণ এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কি হবে? ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই হবে। এই 3 নাম্বার, রিপোর্টেড স্পিচের অন্তর্গত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড অপরিবর্তিত থাকবে। তাহলে হি আস্কড মি হাউ। এখন আবার এটা কোন টেন্সে আছে? হাউ ডিড ইউ ডু ইট, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে হাউ, আবার দেখো এখানে কি আছে? ইউ আছে। তাহলে ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। মি আছে। তাহলে কি হবে এখানে? আই। তারপর আয়ের পরে হবে কি? হ্যাড। তারপরে কি হবে? এই কিসের ডানি? ডান। আই হ্যাড ডান, DON, ডান ইট। 3 নাম্বার, হি সেড টু মি ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন। এটা কি হবে? হি ASKED, হি আস্কড মি। এখানে দেখো আবার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হবে? ইফ হবে। হি আস্কড মি ইফ। আবার আছে ইউ সেকেন্ড পারসন, তাহলে আবার কি হবে? জি অবজেক্ট, তাহলে আই। তারপর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড টেকেন পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন দ্য এক্সামিনেশন। 4 নাম্বার, হি সেড টু মি হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এই যে স্টপ, বেশি কথা বলে।
তাহলে হি সেড টু মি, আবার কি হবে, সেড টু পরিবর্তিত হয় কি হয়ে যাবে আস্কড, হি আস্কড, ASKD, হি আস্কড মি হোয়াই, হোয়াই তারপর কি হবে হোয়াই আই হ্যাড, হোয়াই আই হ্যাড কাম, হেয়ার থাকলে কি হয়ে যাবে দেয়ার, হেয়ার থাকলে হয়ে যায় দেয়ার। যারা অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালোভাবে করছে, তারা যারা বুঝতে পারছে তারা এগুলো অনায়াসে করতে পারবে। তারপরে 5 নাম্বার, হি সেড টু মি হ্যাভ ইউ গট আ পেন্সিল। তাহলে এটাও কি অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব। আর কোন টেন্সে আছে এটা এখানে, কোন টেন্সে আছে বলো দেখি, হ্যাভ ইউ গট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে কোন টেন্স হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ইন্টারোগেটিভ জোনে সাবজেক্টের পূর্বে কি আসছে, অক্সিলারি ভার্ব আসছে। তাহলে হি ASKED, হি আস্কড মি ইফ, তারপরে আই হ্যাড গট বা গটেন, আই হ্যাড গট এ পেন্সিল। 6 নাম্বার, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। সে বলল তুমি কোন বইটি চাও। তাহলে কি হবে হি আস্কড মি হুইচ বুক, এই যে হুইচের পরে নাউন আছে, নাউনটা লিখতে হয় হুইচ বুক। তারপরে এখানে কি ইউ আছে, ইউ কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে আই কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তাহলে কি হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে কি হবে, ভার্ব কি আসবে, এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ডির হবে কেন, ডু হচ্ছে কি আমরা কি জানি যে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব ডু এবং ডাজ নিয়ে আসতে হয়। সেইটা হচ্ছে কি, এটা অক্সিলারি ভার্ব, এখানে ডু আর ডাজ। যেহেতু এখানে ইউ আছে ওই জন্য আমাদের এখানে কী হলো, ডু হলো। যদি এখানে থার্ড পারসন থাকতো তাহলে ডাজ হতো। এখানে মেন ভার্ব হচ্ছে ওয়ান্ট, তাহলে ওয়ান্টের পাস্ট ফর্ম কি, ওয়ান্টেড। তাহলে হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। 7 নাম্বারে, শি টোল্ড আমিন হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওইটাও যা এটাও তাই সেম। তাহলে কী হবে, she asked আমিন what I wanted। 6 নাম্বার 7 নাম্বার একই। তারপরে 8 নাম্বার, you said to him would you help me please। তাহলে উড থাকলে কি হয়, উড থাকলে উডে হয়। তাহলে হচ্ছে ইউ আস্কড হিম আছে কি হবে হিম, ইউ আস্কড হিম। তারপর ইউ আছে, ইউ কাকে ধরবে, সেকেন্ড পারসন কাকে ধরে, অবজেক্ট কি আছে, হিম আছে। তাহলে কি হবে এখানে, তাহলে হচ্ছে কিন্তু এটা অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব ধরে শুরু হলে কি হয়, ইফ নিয়ে আসতে হয়, ইফ। তাহলে ইফ হি উড হেল্প। তাহলে হচ্ছে এখানে মি থাকলে কি হয়, মিটো কি, মিটো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু কোন পারসন, এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ধরবে, সাবজেক্টকে। তাহলে হচ্ছে ইউ। তাহলে কি হবে এখানে, ইউ হবে, ইউ এর নমিনেটিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম কি ইউ। এখানে যেহেতু এটা এই যে একই যেহেতু, তাই এখানে মূলত হচ্ছে এটা হেল্প ইউ। আর এখানে প্লিজ থাকলে কি লেখা লাগে, প্লিজ থাকলে কি লিখতে হয়, পোলাইটলি। কিন্তু পোলাইটলি কিন্তু লাস্টে লেখা যাবে না, পোলাইটলি লিখতে হবে এখানে, ইউ আস্কড হিম পোলাইটলি, ইউ আস্কড হিম POLITELY, ইউ আস্কড হিম পোলাইটলি ইফ হি উড হেল্প ইউ। তারপরে 9 নাম্বার, তাহলে 9 নাম্বার কি আছে, দে সেড টু মি। তাহলে দে আস্কড মি, WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাহলে কি হবে, WH ওয়ার্ডই হবে। দে আস্কড মি হু আর ইউ, কোন টেন্স আছে, হু আর ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আই আছে, এখানে কি আছে, ইউ আছে, তাহলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে এখানে, হু আই, আর আছে কি হবে, ওয়াজ হবে, হু আই ওয়াজ।
অ্যান্ড হোয়াট আবার ইউ আছে, আবার কি হবে, আই হবে। হোয়াট আই ওয়ান্টেড হেয়ার থাকলে কি হয়, হোয়াট আই ওয়ান্টেড দেয়ার, আর নাও থাকলে দেন। এই যেটা এটা হয়ে গেল। পার্সন পরিবর্তন করতে কারো কি সমস্যা হচ্ছে নাকি? যেহেতু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভালোভাবে ডিটেলসে বোঝাইছি, ওই জন্য কিন্তু এখন আমি জাস্ট করে যাচ্ছি, তারপরেও আমি বলতেছি। এই যে এটা মনে রাখলে হয়ে গেল। 1 নাম্বার হলে সাবজেক্ট, 2 নাম্বার বলতে সেকেন্ড পারসন অবজেক্ট, 3 নাম্বার নো সেন্স। তার মানে কি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো সেন্স। যারা বুঝতেছো না তারা আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালোভাবে পড়ো। দ্য টিচার সেড টু মি হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তাহলে শিক্ষক আমাকে বললো কেন তুমি গতকালকে ক্লাসে অ্যাবসেন্ট ছিলা, অনুপস্থিত ছিলা, কি হবে? তাহলে দ্য টিচার TACHER দ্য টিচার আস্কড ASKED দ্য টিচার আস্কড মি হোয়াই। তাহলে ইউ ধরলো কাকে, অবজেক্টকে। তাহলে হোয়াই আই, এখানে কি আছে, কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে, আমরা কি জানি, পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে, হোয়াই আই হ্যাড, তারপরে হোয়াই আই হ্যাড। এই যে আমরা কি জানি, এই যে এম ইজ আর, এটা কি বেস ফর্ম না? বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। এখন কোত্থেকে আসলো? তাহলে হ্যাডের পরে কোন ফর্ম নিতে হবে, V3 নিতে হবে না? তাহলে এখানে মেন ভার্ব কি আছে, মেন ভার্ব আছে ওয়ার। মেন ভার্ব কি আছে, ওয়ার আছে। তার তোমরাই তো বললা যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কিসে লিখতে হবে, পাস্ট পারফেক্টে। আর শীটের মধ্যে সুন্দর করে লেখা আছে যে ওয়াজ ওয়ার থাকলে কি হয়, হ্যাড বিন। কিন্তু মেন রুলটা কি, মেন রুলটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট, সেটাই এখানে। তাহলে এই যে হ্যাড লিখলাম আমরা, হ্যাড এই সাবজেক্ট প্লাস হ্যাড পাস্ট পারফেক্টের সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা এখন পাস্ট পারফেক্টে করতেছি। তাহলে আই হ্যাড ওয়াজ ওয়ার আছে, তাহলে ওয়াজ ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। বোঝা গেছে, বিন। তারপরে হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট তো আর ভার্ব নাই, অ্যাবসেন্ট হচ্ছে কি, নাউন, অনুপস্থিত। অ্যাবসেন্ট কি, অ্যাবসেন্ট হচ্ছে নাউন। তাহলে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। বোঝা গেছে নাকি এখনও কে বোঝো নাই? যার বেসিক ঠিক আছে তাহলে তারা একদম খুব সহজে বুঝতে পারবে। And the last one, he said to me, where were you born? এই যে 10 নাম্বারও যা, 11 নাম্বারও তা। তাহলে কি হবে, হি আসতে কিছুই বুঝতেছি না একজন। হি আস্কড মি, আমি বলি হি আস্কড মি, তাহলে কি হবে, হোয়ার, তারপরে আই, ইউ আছে, কি হবে, আই, তারপরে আইয়ের সাথে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কিসে হবে, পাস্ট পারফেক্ট। হোয়াই আই হ্যাড, তারপরে বিন, আরে বর্ন না, বর্ন, হোয়াই আই হ্যাড বিন বর্ন, BORN, বর্ন। তাহলে দেখো এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে না, পাস্ট পারফেক্টে করলাম, হোয়াই আই হ্যাড বিন বর্ন। যাদের 11টার মধ্যে যারা 11টা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।